বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আল্লাহ, আমাদের বাংলাদেশের দিকে আল্লাহ যদি বিশেষভাবে নজর না দেন, ইয়া আল্লাহ, আল্লাহর ওলিয়া উলিয়াদের দোয়ায় বাংলাদেশ যে কোন তন্ত্রমন্ত্রে পড়ছে আল্লাহ জানেন। ইয়া আল্লাহ, বাংলাদেশে হাসিনার তন্ত্রমন্ত্র, ভারতীয় রয়ের ষড়যন্ত্র, যে যন্ত্র চলতেছে এই বাংলাদেশে স্বাধীনতার 51-52 বছর পরে, 53 বছর, এটা কোনো ঘষা মাজা, কোনো সার্ভিসিং ছাড়াই চলে। যেমন একচ্ছত্র বাংলাদেশে তারা নিয়ে গেছে ভারত, ষড়যন্ত্র, যে যন্ত্রের নাম ষড়যন্ত্র। এটা ঘষা মাজাও লাগে না, তেল ফুরাইতে তেল দেন না নেতে হাসিনার মন্ত্রী এমপি 7ই জানুয়ারি নির্বাচনে যে তন্ত্রমন্ত্র, হাসিনার তন্ত্রমন্ত্র, হাসিনা বাদ, হায় রে গজলডুবা বাদ, তিস্তার উপকূলে ভারতীয় বাদ, ভেঙ্গে দাও বাদ, ভেঙ্গে দাও, ভারতীয় ষড়যন্ত্র ভেঙ্গে দাও। এ আল্লাহ, ওই মান্দারগণ বাংলাদেশে প্রায় মনে হয় নিয়েই গেছে ভারত। হ্যাঁ রে গজলডুবা বাদ, তিস্তা বাদের এই যে তারা গজল ডুবায়, এবার আসবে চীন। জানি না বাংলাদেশ এখন এমন অবস্থায় পড়ছে, রাখালের সেই ছোটবেলার গল্প জানেন না, যে বাঘ আসবে কইয়া মানুষের সরাই দেওয়া। সত্যিকার বাঘ আসবে মানে ভারত আমেরিকারে বলেছে যেখানে চীন ঢুকে যাচ্ছে, এই কথা বলিয়া যে তারা সেই চীন ইন্দো মার্কিন ট্রিটি, ভূ রাজনীতি, বাংলাদেশের ইন্দো মার্কিন ভূ রাজনীতির ফলে তারা পিতা হাসছে দিল্লিতে নিয়ে বুঝাইয়া, সেটা আমেরিকা বুঝছে। আমেরিকা তো বুঝে না, কিছুই বুঝে না। আমেরিকাদের নয়সে বুঝেছে যে তারা বাংলাদেশের ভূ রাজনীতি দেখব, সামাজিক তন্ত্র, বাংলাদেশের রাজনীতি সব তারা নিয়ে। আসলে হাসিনা এমনভাবে কমিউনিস্ট বলয়ের সাথে এখন কমিউনিস্ট বলে যে এরা চীন রাশিয়ার দিকে ঝুঁকে বসে, আমরা বাংলাদেশটা দেখুন। মোদি আর ট্রাম্পের সম্প্রীতি, ট্রাম্প কাজ মাইরা দিছে হাসিনারে ভারত, যে আমরা দেখুন আমেরিকারে, যে আমরা দেখুন আপনার মাথা কামাই না। কিন্তু যে ঘটনাটা ঘটছে আমেরিকা কিছু বুঝে না, বাঘ আইলেও বাঘ আইব কইয়া সত্যিকার আবার বাঘ দেশের পুঁজি তারা খালি করছে। তে বাংলাদেশ চীনের দিকে না ঢুকে যাইব কই? এইদিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, অনেক বিদ্যুৎ কেন্দ্র, তাপ বিদ্যুৎ কেন্দ্র, তারপরে আরও কত কেন্দ্র চীন থেকে চিটাং থেকে কক্সবাজার 2000 এদিকে ট্রেন লাইন। বাংলাদেশের যে কী অবস্থা হইব 26 সাল, 24 সাল দিয়ে 26 সাল থেকে এখন ওই যে বাংলাদেশের উপরে যে গাড়ে কত ঋণে বোঝা, এটা ঋণ পরিশোধ করতে গিয়া চীন রূপে দেশটা খালি করিয়া আমেরিকার বুঝাইছে যে না আমরা বাংলাদেশ দেখবো। কিন্তু চীন তো আসবই, ওই যে বাগাইব কইয়া, যে বাঘ আইব আমরা দেখি বাংলাদেশে, যে পিটার হাঁসছে ঘাস খাওয়াইয়া দিল্লিতে নিয়া। হায় রে পিটার হাঁস, কী করবে পিটার হাঁস? দীর্ঘশ্বাস, বাংলাদেশে পুঁজি নাই, বাংলাদেশের রেভিনিউ খালি, ঋণের জালে বাংলাদেশ চীনার দিকে ঝুঁকছে। চীন এখন বাংলাদেশের উত্তর পাশে চীন আছে, এখন মরা মানুষের মনে হয় মরিয়াও বলে যে শান্তিতে নাই, কারণ ভারত বাংলাদেশটাকে সিকিম বানিয়ে নিয়ে গেছে। শেষ পর্যন্ত ভারত দেখবো আন্তর্জাতিক অঙ্গনে তারা বাংলাদেশের কারণে আমেরিকারে তো বুঝাইছে যে বাগাইব কইয়া রাখালির গল্প। আমেরিকারে বুঝাইছে ইন্ডিয়ারও, এখানে রাষ্ট্রদূত তারে বারে বারে বলছি নিয়েই গেছে। এখন সত্যিকার বাগাইব কইয়া কইয়া চীনের থেকে যে চীন বাংলাদেশে ঢুকে যাচ্ছে। চীন তো ঢুকাইব ইন্ডিয়ায়, কারণ বাংলাদেশের খালি, পুঁজি খালি। চীনের দ্বারস্থ তো হইবই, কারণ আমেরিকা সাহায্য করতে আসলেই গণতন্ত্র নির্বাচন, স্বচ্ছ নির্বাচন। এর মধ্যে ইন্ডিয়ার সাথে ভারতের সাথে সহযোগিতামূলক সোনা বানাইয়া দেয় ইন্ডিয়ায়। ইরানের সাথে ভালো সম্পর্ক, সৌদি, দুবাই, আরও কয়েকটা দেশের সাথে ভালো সম্পর্ক। হামাসকে উত্থান করিয়া আমেরিকারে মনোযোগ নিয়ে গেছে মধ্যপ্রাচ্যের দিকে, ইসরায়েলের দিকে। এখন আমেরিকা অস্ত্র বিক্রি করবো, তো আমেরিকারে সরাই দেওয়ায় ইন্ডিয়া রয়েছে কি এইদিকে বাংলাদেশের দিকে, আমেরিকা বেশি
মনোযোগী আকর্ষণ নাই। পুরাপুরি যে ইন্ডিয়ার উপরে, ইন্ডিয়া এমন এক বলয় নিয়ে গেছে যে আমেরিকা তোমরা ইসরায়েলের দিকে হামাস নিয়ে তোমরা ব্যস্ত থাকো। হামাসে আন্তর্জাতিক প্রেক্ষাপট কী বলে, প্রতিটা কেয়ার ভাষ্য প্রতিক্রিয়া আছে। এইদিকে রাশিয়া আর চীন বুঝলাম কমিউনিস্ট, তাদের দেশের মধ্যে তারা উত্তর কোরিয়ার কথা বাদ, রাশিয়া চীন তারা একা চলে না। শেপিং আর ভ্লাদিমির পুতিন, তারা তাদের বিশাল একটা মন্ত্রী পরিষদ বা তার উপর একটা গভর্নমেন্ট সিস্টেমে তাদের কমিউনিস্টের মধ্যে তারা অন্যের মতামত নিয়ে চলে। হাসিনাতেও মতামত চলে ভারতের নিয়ে, রয়ের নিয়ে। তাই তো ওদের সাথে কিসের তুলনা? ওদেরকে বলবে যে চীন রাশিয়ার বড় হয়ে চলে গেছে, চীন রাশিয়ার কমিউনিস্ট হচ্ছে, এইটা ঠিক না। ওই যে আবারও বলছিলাম, চীন আইব বাগাইব কইয়া কইয়া আমেরিকার থেকে 71 বাংলাদেশ দেখবো কইয়া, চীন তো আইবই। কারণ বারে বারে যে বাগাইব কইলে তারা চীনের দ্বারস্থ তো হইবই। এটা একবারে ওই লাদাখ থেকে চিকেন নেক থেকে চীন তিস্তা আমাদের সাথে গজল ডুবা, আমাদেরকে কম করছে ভারত। গজল ডুবায় এইটা বাদ ভেঙে যাইব। আল্লাহর মাছ, মানুষ কয় না আল্লাহর মাছ, আল্লাহ আমাদের বাংলাদেশে নিশ্চয়ই অনেক অলিয়া উলিয়ারা শুয়ে আছেন। এখানে মোল্লাদের কথা বাদ দিলাম, তারা মানে আহলে হাদিস আরও কী তার ইসলাম নিয়ে তারা। কিন্তু আমি বলতেছি যে বাংলাদেশে এখন তারা উত্তর দিক থেকে আইব, আমাদের ভারতের ওইদিকে জলপাইগুড়ি আরও সব বাদ টাত ভাঙিয়ে দিব, আমাদের আইয়া তারা যে পরিমাটি পড়বো বাংলাদেশের দিকে তিস্তা। হায় রে আমার তিস্তার দিকে, তিস্তারে আমরা পশ্চিমবঙ্গে পানি আটকে রাখে। তো আল্লাহর মায়ের এইবারই দেখবেন যে ওইদিকে বন্যা আইব। নতুন তিস্তার অববাহিকায় অনেকগুলা পথ পরিবর্তন হয়ে যাব। তিস্তা যে ভারত তো ক্ষতিগ্রস্ত হইব, বাংলাদেশ লাভবান হইব। কীভাবে? যে পলিমাটি যাইব, আইয়া আমরা চর গড়ে উঠবো, চর উকরি আরও কত চর। ভারত আমাদের নৌবাহিনীর দুর্বল করে, আমাদের পুরা সামরিক বাহিনী পুরা প্রতিরক্ষা দুর্বল। তারেক সিদ্দিকী নাকি এগুলার উপদেষ্টা, তারা তো একটা বিএসএফ একটা গুলি করে মারলো, কোনো প্রতিবাদ নাই। তা আমরা যে আল্লাহ ওই আর একটা বাংলাদেশ গড়ে উঠবো। কারণ মায়ের দিতে আমরা মায়ের খাইতে গেছি, আল্লাহ আমাদের দিকে আসে। সবচেয়ে ভালো হইতো যদি জাপানের পাশে একটা দেশ আমরা থাকতো প্রতিবেশী। আল্লাহ এমনভাবে একটা দেশ নেওয়াই তো ভুল ছিল। শেখ মুজিব তাই কখনো চায় নাই যে এরকম একটা আপোষ হইলে ভালো হইতো। শেখ মুজিব গিয়া ধরা দিছিল পাকিস্তানি আর্মির কাছে। সে বুঝছিল এই দেশটা একটা সিকিম হয়ে যাব। দেড়জির মতো এখানে কত যে দর্জি লেলু টুকরা টুকরা করে নিরাপত্তা বাহিনীরে শেষ, আমাদের বিজেপি যে মারে, কোনো প্রতিবাদ নাই। কার প্রতিবাদ করে? শেখ হাসিনাই ভারতের চোর অনুচর এখানে এমন জাল বিস্তার করছে। এটা একটা বিপ্লব না হইলে এর জাল থেকে বের হওয়া সম্ভব না। আর যদি চীন উত্তর দিক থেকে ধাক্কা দেয়, চীনও দ্বারস্থ তো হইবই। বাংলাদেশ অর্থনৈতিকভাবে দেশে পুঁজি শূন্য, দেশে কিচ্ছু নাই, রিপেমেন্ট সিস্টেম। আমরা ম্যানেজমেন্ট ছিল আমার মাস্টার ডিগ্রিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আমরা ছিলাম ফার্স্ট সেমিস্টার। হায় রে পিটার, কিছু বুঝে আমরা এখানে ম্যানেজমেন্টের মাস্টার ছিল সায়েন্টিফিক ম্যানেজমেন্ট মানে ম্যানেজ করে নেওয়া, সুষ্ঠু ব্যবস্থাপনা। এত আমরা ম্যানেজমেন্টের ছাত্র, আমরা দেখতে পাচ্ছি সব মিসম্যানেজমেন্ট, সব তাদের সাথে ব্যাংক ম্যানেজ করে নিচ্ছে, লুটপাটতন্ত্র করে নিচ্ছে। এখানে কোনো সুষ্ঠু ব্যবস্থাপনা হইলো। আবার ছিল মাস্টার্সে সায়েন্টিফিক। ইন্ডিয়ার হাতে এমন সায়েন্টিফিক টেকনিক, তারা সায়েন্সেও হার মানে, তারা গুগল যে কন্ট্রোল করতে চায়, আমেরিকায় গুগল সব সব তাদের হাতে। গুগল, ইউটিউব, ফেসবুক সব, এমনকি আরও আছে যারা টুইটার, সব ইন্ডিয়ানরা গিয়া আমেরিকায়। কেউ বলে যে এবার মোদিরে হাতে ট্রাম্প আবার আইয়া ওরা আওয়ামী লীগের সাপোর্ট দিয়ে দেবো। আচ্ছা দেখা যাক না, আউক না। এই কমলা হারিসও তাদের পক্ষে কথা কয়। সিআইএকে এমন অবশ করে ফেলছে, বাগাইব কইয়া আমেরিকা সরে এদের ভারত এখন চীনের দ্বারস্থ। চীন মানে বাগাইব মানে চীন আইয়া যেতেছে, আমরা দেখি। চীন তো আইবে, কারণ দেশের পেটে বুক থাকলে তো ভিক্ষা ঝুলি নেওয়া ইন্ডিয়া কি দিব? ইন্ডিয়া সাহায্য করবো না। তাদের কত লক্ষ লোক বাংলাদেশ থেকে রিমিটেন্স নেওয়া যায়। হায় রে আল্লাহ, আমাদের একমাত্র
অঙ্ক করিয়া বাসা উচিত ছিল। আলফা বিটা গামা কি একটা পাকিস্তান আর্মিদের জন্য যা কষ্ট আইয়া এটা ধরাই দিছে কি উলফা বিটা গামা আলফা উলফা কি জানি উলফা টুলফা উলফ হইল একটা কি বলে যে মেসোবাগ নাকি জানি না, এখানে শিয়ালের ডাক শুনি রাতে হুক্কা হুয়া হুয়া আমেরিকা ভুয়া। আর ইন্ডিয়ার হাতে বাংলাদেশটা ছেড়ে দেওয়া যে তাদের কত ভুল ছিল। আজ আমেরিকারে আমাদের মন্ত্রী বলে আমেরিকারে ভিসা স্যাংশন দিবে। আমেরিকায় যদি সত্যিকার ইউরোপিয়ান ইউনিয়ন কোন মাসের জানি ফেব্রুয়ারি 24 তারিখ জার্মানিতে যাবে বোধহয় শেখ হাসিনা। ইউরোপিয়ান ইউনিয়ন এরা জার্মানি কি ওর কাছে সব যাইব ভিক্ষার জন্য। বাংলাদেশ আত্মমর্যাদাপূর্ণ জাতি ছিল। আমাদের গার্মেন্টসের এত সুনাম ছিল, গার্মেন্টসের কত পরিশ্রমী আমাদের গার্মেন্টসের শ্রমিক, গার্মেন্টসের উদ্যোক্তারা হয়তো বিদেশে টাকা পাচার করছে। কত এই ব্যাংক খালি করে দেশ থেকে নিয়ে যাচ্ছে। কারণ আমাদের গোয়েন্দা সংস্থা অচল। গোয়েন্দা সংস্থারে এমনভাবে চিবাইয়া মানকা চিপা পালে রাখছে। আর্মি বিজেপি গোয়েন্দা সংস্থা সবগুলোর নাম আগে আমি শুনতাম, এখন নাম নাই। আর্মিদের ট্রেনিং নাই, তারা এখন ব্যবসা বুঝে। তাই তো চীনের দিকে যাইতে হবে, দেশে পুঁজি খালি। হায় রে চীন, চিকেন নেক দিয়া যদি গজলডুবা বাদ শেষ মেছাকার হয়ে যায়, দেখবেন আমাদের তিস্তা দিয়া ঢুকবে। তিস্তা দিয়া ঢুকে পানি ওগুলা পলিমাটি উত্তর দিক থেকে পাহাড় অঞ্চল থেকে আইব, হিমালয়ের দিক থেকে আইব। আইয়া গিয়ে আমাদের নতুন চর জাগ্রত হইব, আর একটা ভূখণ্ড আমরা পাইনি। চৌকুইমুখী আরও কত চর, বুলার 37 সালের চিন্তা করেন, আরও ঘূর্ণিঝড়। ভারতের রোয়াকে বলবো চরে চর বাংলাদেশ থেকে হটাও, দেখবেন তাহলে বাংলাদেশ শান্তি পেয়ে যেত। বাবরি মসজিদের জায়গায় মন্দির, আবার সৌদি আরবের ইমাম আইব, সব বলে ইন্ডিয়ার দিকে টানে। গোয়েন্দা সংস্থা যে দেশের আমেরিকান সিআইএকে এরা কাবু করে ফেলছে। এই গুজরাটের সুরাট, আরে পেন্টাগনের সাথে করে তুলনা। আরে পেন্টাগন কেন ভাবে আমার মন। আমেরিকার প্রতিরক্ষা ব্যবস্থা ভারতের নখদর্পণে। যাকে কাজ শিখাইছিল আমেরিকায় ইন্ডিয়ারে সাপ, এখন সাপ হয়ে গেছে কুমির, এখন আমেরিকারে খাইব। 2030 সালের পরে আমেরিকার নামগন্ধ ভারত রাখবো না। ভারত আমি বললাম তো মুসলিম দেশ বলেন, এইগুলা সব দেশের সাথে তাদের এমন একটা সম্পর্ক রাখছে ইরানের সাথেও। এখানে আমেরিকার আর দিন নাই, আমেরিকার দিন শেষ। জেগে উঠছে ভারত। ভারত এশিয়ারে বলে ভারতের সাথে চীন রাশিয়ার যে প্যাক, তারা আমেরিকার থেকে নিয়ে গেছে ট্রাভেল এজেন্সি, যেমন বাংলাদেশের আমেরিকারে বুঝানো বাগাইব। বাঘ তো ঠিকই। এই যে চীনের একটা ব্যাপারে আমি সবসময় বলতাম, চীন পিং পং খেলতে খুব উস্তাদ। কর্নার দিয়া শট মারবে, পিং পং টেবিল টেনিস এমনভাবে খেলবো। এই খেলা এখন ভারতের খেলাটা থেকে নেওয়া। চীন কি বুঝে না, আমাদের এখান থেকে খবর নেয় না যে আমার সীমান্তে মারে, তাই তারা উত্তর সীমান্ত দিয়ে ঢুকবো। চীন হ্যাঁ যে প্রাচীন, তাদের বাংলাদেশে যদি তারা একটা প্রতিরক্ষা ব্যবস্থা, আর চীনের কথা কি বলতাম, তারা বুঝে ব্যবসা স্বার্থ। জাপান আছে আমাদের পক্ষে গাইবে গান, হায় রে আমার জাপান, কত পরিশ্রমী জাতি জাপান, ছহত্তর জাতি। আল্লাহ তাদেরকে বিভিন্ন ঘূর্ণিঝড় থেকে বা ভূমিকম্প থেকে বাঁচাক। আর আছে পূর্ব দিকের কোনায় অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড। অনেকে বাংলাদেশ নিয়ে ভাবে। বাংলাদেশের মানুষ অনেক পরিশ্রমী। আল্লাহ যদি আমাদেরকে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, জাপান, আমরা করব তাদের গান, আল্লাহ আমাদেরকে যারা ভালো পাইব আমরা তাদের জন্য করবো দোয়া। 16টি জনগণ ছিল মারণ বলব। আজ আমাদের স্বাস্থ্যমন্ত্রী বলে বানিয়ার সঙ্গে ছিলেন। বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থায় এত রং প্রান্তিক জনগোষ্ঠীরা উনি বানিয়ার সঙ্গে দেখি নাম জানি হেলথ মিনিস্টার, উনি সুন্দর কথা বললেন, গ্রামের প্রান্তিক জনগোষ্ঠীরে একটু সাহায্য করার জন্য তাকে, ডাক্তাররা যাতে গ্রামে থাকে। আমার ছোটো ভাইও গ্রামে আসে, চিকিৎসা করে, একটা ভালো মন। এইরকম আমরা যে মন্ত্রী ভিআইপিরা দেশ সাইডে যায় চিকিৎসার লাগে, আমি শিখাইব এখানে। উনি প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার নিয়ে চিকিৎসা সেবা নিতে উনি কর্তৃপর, কিন্তু প্রান্তিক জনগোষ্ঠী তো বুথই দিতে পারে নাই। প্রান্তিক জনগোষ্ঠী আবার উনি চিকিৎসা বুথ দিতে পারে না, তার অধিকার হয়েছে
ইন্ডিয়া প্রেসক্রিপশনে হরণ মানুষ, কত মানুষ সোনাগাঁও নিয়ে উনি বললো হেলথ মিনিস্টার কি বাহিনীর সঙ্গে আমাদের সিলেটি টোন মনে হয় ভালো, ওনার চিন্তাধারা ভালো। সোনাগাঁওতে মানুষ কোনো কিছু চিকিৎসা বা অপারেশন করতে ঢাকা চলে যায়, অত সোনাগাঁও কত বাংলাদেশের সোনা। উনি বললো যে সোনারগাঁও, হায় রে আমার সোনা, সোনার দানা সব কয়লা হয়ে যায় ময়লা ভারতীয়। হায় রে, আমি আবারও বলি আমাদের চর জায়গায় দিবে আল্লাহ। ভারত কী করবো, এটা ভারতের উপর দিয়ে ভারত টুকরা টুকরা হবে ইনশাল্লাহ। আমি না দেখে দিতে পারলে আমি আল্লাহর ওখান থেকে দেখবো বেশ থেকে যে ভারত টুকরা টুকরা হইব। তারা মানুষের মানে অনুভূতি কোথায়, আমি তো ওইদিকে পড়ে কোথাও খুঁজে পাই না। লক্ষণ বক্ষণ আইয়া বলে আমাকে আমি লক্ষণ রামের ভাই, এরা কি রাম কি রাম শ্যাম যুদ্ধ, তারা রাম। ওই দিনে আমার কাছে একটা জিনিস এলো রাম রাম, আমি কি পাখির নাম রাম, বাংলাদেশে ইয়া মরা পড়ে জাল আটকা পড়ছে রাম। আমি বলে তারা রাম জন্মভূমি কইয়া যে রাম মসজিদ বাংলো তারা অযোধ্যায়, এইটা বাবরি মসজিদ। কোথায় রাম? রামাই একটা পাখি ইয়া আমার সামনে পড়ে গেল আমার দিকে, রাম ওই বলে হিন্দুর দেবতা রাম, ছোটো পাখি। আমি দেখাইলাম যে রাম, আইয়া ওইখানে একজন মারা পড়লো রাম। হায় রে আমার রাম, ছুটে যায় গাম। বর্ষার দিনে আসুক, আল্লাহ আমাদেরকে মুক্ত করুক, আমাদের দেশটারে আল্লাহ। আসবে জ্বর, বৈশাখী জ্বর, তারপরে সব গাছের কর্মের কটমট জ্বর মর্মর, হারে মানুষের মনের মর্মর অবস্থা থেকে আমরা আল্লাহ ভোট দিতে পারে নাই। তান্ত্রিক জনগোষ্ঠী যে স্বাস্থ্যমন্ত্রী দিবে নাকি ভালো, আমাদের সামরিক বাহিনী যে দেখতে খারাপই লাগে বিদায়। হায় সামরিক বাহিনী, এরা ছিল বাঘ। চীন এদের দিকে যদি আমার খেয়াল করে, জাপান খেয়াল করে এবং আমেরিকারে সরিয়ে রাখে ভারতকে, এখানে তারা দেখবে সাবি যারা নিচ্ছে ইজারাদের হয়নি ইচ্ছা মতো জমিদার হয়নি জমি চাষ আমেরিকার, তারা এখন আর হাতের মুখ থেকে বাংলাদেশ ছাড়ে না। হাসিনা তাদের হাতে পুতুল, হায়রে দে দুল, তারা নাড়াইলে সে হীরক রাজার দেশের সেই গল্প মনে করা গেল। হীরক রানীর কবলে এখন দেশ দড়ি দড়ি মারতা রাজা হবে খান খাইছে। জনগণের শক্তি, জনগণের তো আসতে যাদের উপরে দায়িত্ব বিরোধী দল, তারাই তো আমেরিকান পাসপোর্ট দাঁড়ি করতেছিল মুমেন আর বাইগন, একটা তো মাটির তলে চলে গেছে। মালমুহিক বলতো রাবিশ, এই ইউনুস সাহেব কীভাবে তারা হেনস্থা করছে। নোবেল প্রাইজ পাওয়া মানুষ, তাকে তারা সম্মান দিবে। সেই ভারতে তার পিছিয়ে লাগিয়ে রাখছে এই যেটা বলছিলাম আমাদের হায় যে হাঁস পিটার হাঁস, এখন আমাদের না বিশ্বাস। আমেরিকা এখানে যারা বাংলাদেশের যে আমেরিকা ভাবে আমেরিকায় দূরে সরিয়ে রাখে, চিনাইব কইয়া বাগাইব, কিন্তু বাঘ তো ঠিকই দিতেছে। সাহায্যের পুঞ্জি ছাড়া ভিক্ষা জুলি ছাড়া আছে না। এত বড় একটা মন্ত্রী পরিষদ, হায় রে মন্ত্রী পরিষদ তন্ত্রমন্ত্র, হাসিনাবাদ, আমি আছি নাজিরাবাদ। আল্লাহ, এই যে আমেরিকার পাসপোর্ট হোল্ডার, অনেক আওয়ামী লীগের মন্ত্রী নেতা বেতা হইয়া যুবলীগ আমেরিকান পাসপোর্ট হোল্ডার। আমেরিকা গত কয়েকদিন ফেসবুকে খুব দেখলাম, আমেরিকা যাদের রূপে বিরোধী দলের নেতৃত্বে যারা আছে, বিএনপিরও মিন্টু টিন্টু অনেকেই আরও আছে, এই যে ইন্ডিয়া ঠিক করে দেয় এরা দুমুখিয়া কাম করে। আমেরিকায় তাদেরকে দিল একটা, তারা ইয়া মুখ খুলিয়া বলে ফেলে আওয়ামী লীগের দালাল হইয়া যায়। তো আমেরিকা কী করবো? এই যে বিএনপির মধ্যে অনেক লোক আছে, বিএনপির আগের মন্ত্রী বা আগে এরা রয়ের হইয়া কাজ করে। তো আমেরিকা কী করব? যদি সবই ইন্ডিয়ার কাছে বিক্রি হয়ে যায় আমেরিকান পাসপোর্ট দাঁড়িয়ে, আমেরিকা কী করবো? আল্লাহ, অনেক মিন্টু টিন্টু আছে, আরও অনেকে আছে আমেরিকার হইয়া, যা আমেরিকান নেতা পর্যায়ে উপরে লেভেলে তারা। এই যে দেখলেন না আপনার ভারত যা খেললো, আমেরিকান রাষ্ট্রদূত ছিল শমশের মুবিন, আরও আছে, আরও নাম করা লোক। আল্লাহ, তুমি এই যদি হয় তাহলে কাদের নিয়ে, জনগণকে নিয়ে কারা নেতৃত্ব দেব? বিরোধী দলের ভিত্তি গাফলা, বিএনপির মাঝে তারা ইন্ডিয়ার হয়ে কাজ করে, প্রো ইন্ডিয়ান। সে আমেরিকা কারে নিয়ে আর কী করবো? আমেরিকা কার উপরে করবো বিশ্বাস? জনগণ তাই নিতে পারছে না নিঃশ্বাস। জনগণ কী করব? জনগণের অবস্থায় এমন অবস্থা, আমরা জনগণ রাস্তায় বাইরে দিতে পারতেছে না। ঠিক তথাকথিত খুন গুমের আর পুলিশ বাহিনী র্যাব, আমেরিকা আকাশ স্যাংশন দিয়ে কী করবো? আমরা মানুষকে কে আগাইয়া নিব, রাস্তায় 28 অক্টোবর
রয়্যাল প্ল্যানে তারা 28 অক্টোবরে যে কারবার হইল, এদেরকে টাকা পয়সা দিয়ে বিএনপির এই লোকজনদের টাকা দিয়ে সবই হয়, এদেরকে দেওয়া পুলিশের এইখানে তারাই আগুন লাগাইয়া ওই হাসপাতালে একটা পুলিশ মারা যাও, এটা এত এক সাংবাদিক মারা গেল, সাংবাদিকরা চুপ, বলে সরকারে বলে টাকা পয়সা মুজাম্মেল বাবু, ইকবাল সুবান, হায় রে জাফর ইকবাল গং, এরা বুদ্ধিজীবী বলে, এরা এই সিন্ডিকেট ভাঙতে হবে। আল্লাহ, অনেক কথা হয়নি বলা, বলি বলি করে আজ বললাম যে ঠিক এই যে তিস্তা নিয়ে আমরা ওরা এবার মেচ্ছাকার করে দিব চীন, চিকেন নেক দিয়া, ওরা যদি গজল দুবারে বার্তারে ওরা ওইদিকে মেচ্ছাকার তিস্তার পথ পরিক্রমার উজানের তিস্তার অববাহিকায় মেচ্ছাকার হয়ে যাবে, পলিমাটি আসবে, আমরা নতুন আল্লাহ বাংলাদেশে ইন্ডিয়া যত করবো ইন্ডিয়ার উপরে যে আল্লাহ তুমি ইন্ডিয়ারে চেষ্টা করো, আল্লাহ ইন্ডিয়ারে চেষ্টা করো আল্লাহ। আবারও বলি পেন্টাগন বানিয়ে ফেলছে সুরাট, পেন্টাগন আমার জানের উপরে যে যাও, তারপরে আল্লাহ আমাকে বাংলাদেশটাকে রক্ষা করে, আমি ওপার থেকে দেখবো আল্লাহ, আল্লাহ তুমি বাংলাদেশটা রহম করো, বাংলাদেশের নতুন বাংলাদেশ করে যাতে সমুদ্র দিকে আমরা, আল্লাহ তুমি আগে সুন্দর জায়গা ছিল, এই যে কক্সবাজার টেকনাফের দিকে সেন্ট মার্টিন আর নাফ নদী, নাফের মোহনার দিকে ভাল লাগতো, এখন এদিকে হাসিনার আগের পররাষ্ট্রনীতিতে যে ওইদিকে নিয়ে গেছে, 10টা রোহিঙ্গা নাকি নোবেল প্রাইজ পাইব, আর ইচ্ছা করে কি নোবেল প্রাইজ যায়, বা আবার খালেদা জিয়ারে এখন তারা যে কষ্ট দিল, আল্লাহ কে নেতৃত্ব দেবে বিএনপি, যে জনগণ কে নেবে, তারাই ইন্ডিয়ার কাছে আমেরিকার কথা বললে দেয়, আমেরিকা সব এখানে দেখতেছে তাদের স্যাটেলাইটে, আল্লাহ স্যাটেলাইট অনেক তৎপর এখানে, তারা গ্রামের গঞ্জের খবর প্রান্তপ্রান্তের খবর স্যাটেলাইট দিয়ে রেখে, আর ওইদিকে আমেরিকায় আঙ্গুল চুষবে পিটার হাস, বাংলাদেশের মানুষের দীর্ঘশ্বাস বুধ দিতে পারে নাই, আল্লাহ তুমি বাংলাদেশটাকে রক্ষা করো, আল্লাহ আমি আমাদের দোয়া করি নাজিরাবাদ হাসিনাবাদ নিপাত যাক, হাসিনাবাদ নতুন তন্ত্রমন্ত্র গোসামাজা ছাড়া কোনো সার্ভিসিং ছাড়া বাংলাদেশে চলছে ষড়যন্ত্র, বাংলাদেশ আল্লাহ তুমি দেশটাকে জায়গায় দাও, এই সপ্তম আকাশ থেকে আগেরবার বলছি আমরা 7টা বাইচাইয়া থেকে আমাদের ছিল সাহের কাজকে অকার্যকর, আল্লাহ 12টা মুরব্বিয়ানা, ধন্যবাদ, আমিন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত, আমিন।